যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার সড়কে কিন্তু বাস করছে। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহকে আপনার বিএনপি মির্জা ফখরুল সাহেব 1 ঘন্টার আলটিমেটাম দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা খুবই খারাপ হবে। বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালা দিতে পারবে তারা। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন 31শে ডিসেম্বর নিয়ে আলোচনা। কেন 31শে ডিসেম্বর হঠাৎ করে আলোচনায় আসলো? 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহকে আপনার বিএনপি মির্জা ফখরুল সাহেব 1 ঘন্টার আলটিমেটাম দিলেন। 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। শুধু তাই না, হাসনাত আব্দুল্লাহ 1971 সালের কে অস্বীকার করে এবং আপনার এই মৌলবাদী গোষ্ঠীদেরকে বাংলাদেশে বসাতে চায়। শুধু তাই না, বাংলাদেশে আরো একটি 1971 সালের গৃহযুদ্ধ বাংলাদেশে এই সমন্বয়ের বিরুদ্ধে অতি জলদি মনে করেন হতে যাচ্ছে। এই আপনার স্বাধীনতা যে বিরোধী যে অপশক্তি আছে, এদেরকে আমরা বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলে দেব। তারা যদি এই ধরনের গৃহযুদ্ধর ঘোষণা করে, তাহলে আমি বলতে চাই, কিংবা আমরা বলতে চাই, 1971 সালের হাতিয়ার আমরা গড়ে উঠবো আরেকবার, কোনো সমস্যা নেই। আমরা সবাই সেই হাতিয়ার তুলে নিতে রাজি আছি এই অপশক্তিদের বিরুদ্ধে। অতি জলদি এদের বিরুদ্ধে একটা বাংলাদেশে আরেকটি 1971 সাল অচিরেই দেখতে পাবে বাংলার মানুষ। এদেরকে উপরে ফেলে না দিলে এরা বাংলাদেশটাকে তালেবান বানাই ফেলবে, এটা চিরন্তন বাস্তব কথা। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার সড়কে কিন্তু বাস করছে। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে, আমি এর আগেও এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর 2 টার্মে ক্ষমতায় আছে? একটাও নাই। এদেশের মানুষ 5 বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না। তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে, সেটা হতে পারে 5 বছর, 7 বছর অথবা 8 বছর পরে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে, তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়ে থাকে, বাসা থেকে তুলে আনবে। যদি মাটির নিচেও থাকে, এরা মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন, যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী, সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খুঁজতে গেছে আর একদল লোকজন। যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল। ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম, এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে, তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল, ওই পথে যদি আবার নতুন কোনো দল যায়, সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে। আমি প্রথমেই কিন্তু বললাম, সবচাইতে টপ টেরর, সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে, সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে, নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন, অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভুলেশন হতে যাচ্ছে, জুলাই রেভুলেশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন। কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি, বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি।
এখন পর্যন্ত সচিবালয়ে আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছে। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না, রাষ্ট্রের। এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলায় বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরও 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে।